এটাই পৃথিবীর এমন একটি মসজিদ যেখানে 2 রাকাত নামাজ আদায় করিলে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। এটাই সেই মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যখন এই স্থানে এসেছিলেন এবং তার উটকে নিয়ে এখানেই উটটি হাঁটু গেড়ে সেই বসেছিল, এটাই সেই স্থান। এবং এই যে কূপটা দেখতেছেন, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি দিয়ে ওযু করেছিলেন এবং তিনি একটি ক্লান্ত শরীর নিয়ে খাজুর গাছের নিচে বসেছিলেন। এই কূপের আরো একটি বিশেষত্ব পাওয়া যায়, সেটি হলো এই কূপ, এটা এমন একটি কূপ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি আংটি ছিলেন রূপার। এটা রাষ্ট্রীয় সিলমোহর হিসাবে ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর সেই আংটিটি পর্যায়ক্রমে হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যায়, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ওযু করতে গিয়ে আংটিটি পড়ে যায়। এই আংটি খোঁজার জন্য কূপের সমস্ত পানি তছনছ করে খুঁজলেও সে আংটিটি আর পাওয়া যায়নি। ইসলামী ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যায় যে এখান থেকে ইসলামের বিভক্তি শুরু হয়ে যায়। তো আমি এতক্ষণ যে মসজিদের কথা আলোচনা করতেছি সেটা হচ্ছে এই সেই কাবা মসজিদ, যেটা মদিনা শরীফ থেকে বেশি দূর নয়, 3 কিলোমিটার দূরে অবস্থিত কাবা মসজিদ, যেখানে 2 রাকাত নামাজ আদায় করিলে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্মাণ করেছিলেন, কাবা মসজিদ। এই মসজিদুল কাবা মদিনা শরীফ থেকে বেশি দূর নয়। আপনি যদি হজ করতে যান সেখান থেকে আপনি দেখতে পারবেন। মদিনা শরীফ থেকে চলার পথে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব অবস্থিত এই মসজিদ কাবা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে ছোঁয়া, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বাইর হয়ে সোজা চলে যাচ্ছিলেন, তখন কেঁচা উট এখানে হাঁটু গেড়ে বসেছিলেন। এই সেই কাবা মসজিদ। এই মসজিদের বিশেষত্ব আরো অনেক বিশেষত্ব পাওয়া যায় ইসলামের ইতিহাস বিশ্লেষণ করলে। তবে এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মসজিদ ছিলেন, যেটি নিজে হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। এবং তিনি এখানে এই যে কূপটা দেখাচ্ছিলেন আপনারা, সেই কূপে উযু করে নামাজ পড়েছিলেন এবং এখানেই খেজুর গাছ ছিল, ক্লান্ত শরীর নিয়ে সেখানে বিশ্রাম করেছিলেন। মুসলমানদের ইসলামের শাসনামল বিদ্বেষী, ইসলামের শাসনামল খোলাফায়ে রাশিদিনের শাসনামল, এর বিভক্তিটা শুধু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বিভক্তি শুরু হয় যখন তার এই রাষ্ট্রীয় আংটিটি, সিলমোহরের যে আংটিটি হারানো যায়, তারপর থেকে। এখানে আরো উল্লেখিত থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা শহর প্রিয় শহর ছিলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দাওয়াত দেওয়া, ইসলামের গ্রহণের দাওয়াত দেওয়ার পূর্বে তারা বুঝতে পেরেছিলেন এবং চিনতে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনি শেষ নবী। এবং তারা ইনজিল কিতাবে পেয়েছিলেন যে শেষ নবীর আবির্ভাব আসবে, ঘটবে। সেটা তারা সেখানের পাদ্রী যারা ছিল, তারা হোসেন আলমের পাদ্রীদের দ্বারা তারা বুঝতে পেরেছিলেন যে এই সেই নবী, যিনি উট যেখানে বিশ্রাম নিয়েছিল এবং সেখানেই এই মসজিদটি স্থাপন করা হয়েছিল। এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। ইতিহাস বিশ্লেষণ করলে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পিঠে ইট, বালু, সিমেন্ট বহন করে এই মসজিদ নির্মাণ করেছিলেন। এবং কিছু নামদারি মুসলমান যখন তারা জানতে পারলো, তখন তারাই আরেকটি মসজিদ তৈরি করলো পাশে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো নামাজ পড়ার জন্য, ষড়যন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দিলেন এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না। এখানে আরো একটি বিবাদ জানা যায় যে এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার সময় করে, মসজিদে নববী তৈরি হওয়ার পরও এই মসজিদে প্রত্যেক শনিবার সময় করে আসতেন। কখনো উটের পিঠে চড়ে আসতেন, কখনো এই উত্তপ্ত বালুতে হেঁটে, পায়ে হেঁটে তারপরে এই মসজিদে আসতেন।